বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরে রমজান এমন এক পবিত্র ইবাদত, রোজা রাখা, সারাদিন ভুখা থাকা এমন এক ইবাদত যে একটু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মাফহুম যে কোনো মানুষ রমজান পাইলো, রোজা পাইলো, অথচ ইবাদত করে তার গুনাহ মাফ করা পাইল না, সে ব্যক্তি হালাক হোক। জিবরাইল আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছিলেন। এত এক বড় ধমকির কথা রোজার ব্যাপারে। তো এই রোজা শুধু যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এমন কথা না, রোজা শারীরিক এবং আভ্যন্তরীণ দুনো প্রকারে রোজায় উপকার পাওয়া যায়। রোজার আসর, রোজার প্রভাব শারীরিক এবং আভ্যন্তরীণ দুনোভাবে প্রভাব পড়ে। শারীরিকভাবে কেমন, এই যে 11 মাস খানা খা, আবার 1 মাস খানা খাই না, এতে কি হয়, রোজাদারের শারীরিকভাবে অনেক উপকার পাওয়া যায়। যেমন নাকি 11 মাস খানা খাওয়ার পরে শরীরে যে অবশিষ্ট বাকি হইল, 1 মাস যখন খাউন পায় না দিনের বেলা, শরীরে অবশিষ্ট অপ্রয়োজনীয় যেগুলো জিনিস আছে এগুলাই বক্ষণ করে শরীরের রোগগুলাই প্রতিরোধ হয়। তো এই হলো শারীরিক প্রভাব। এতে মানুষের মগজ সুন্দর হয়, পাকস্থলী মজবুত হয়, শরীরে অবশিষ্ট যেগুলো আছে এইগুলাই পাচন ক্রিয়া করার পরে এগুলাই আবার বাহির হয়ে যায়, যে এতে মানুষের শরীরটা শারীরিকভাবে সুস্থ হয়। এক প্রকার কোয়া গেলে এটা নিজের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য একটা পরিষ্কার করা হয় শরীরটারে, যাকে আমরা বলি ইঞ্জিন সাফ করা। দ্বিতীয় এক ব্যবস্থা, যাকে আমরা বলি নিজের শারীরিকভাবে শরীরের সার্ভিস দেওয়া। প্রত্যেক জিনিস মাঝে মাঝে মেকানিক করুন লাগে, মেরামতি করুন লাগে। আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা মানুষকে বানাইছে, এই মানুষকে পরিষ্কার করার জন্য, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, অঙ্গগুলাই সমস্ত অঙ্গ ঠিক হওয়ার জন্য আল্লাহ তাআলা এই রোজার ব্যবস্থা করছে। একটু ইবাদত আছে, শারীরিকভাবে মানুষগুলো সুস্থ হলে একটা ব্যবস্থা। আভ্যন্তরীণভাবে এই রোজা কিভাবে আভ্যন্তরীণ প্রভাব ফেলে আন্তরিকভাবে একটু ভালোভাবে খেয়াল করে দেখি, যে আল্লাহ তাআলা খানা পিনা জিমা থেকে পরহেজ, আল্লাহ তাআলা খানার প্রয়োজন পড়ে না, কিছু পান করার প্রয়োজন পড়ে না, এবং জিমারও প্রয়োজন পড়ে না। যেন আল্লাহ তাআলা একা এই রমজান মাসও মানুষের দিনের বেলা খানা পিনা এবং স্ত্রীর সাথে জিমা করার থেকে পরহেজ থাকে। এই আল্লাহর এই সিফতটা অবলম্বন করা হয় রমজান মাসে। যারা নাকি রোজা রাখে, ফেরেশতারাও খানা পিনা এবং জিমা থেকে পাক পবিত্র। এক কথা কইবার গেলে আভ্যন্তরীণভাবে বহুত বড় এক ইবাদত। আল্লাহ তাআলা যেমন নাকি খানা পিনা এবং জিমা থেকে পরহেজ বিরত প্রয়োজন নাই, ঠিক তেমনইভাবে মানুষ এই রোজার মাধ্যমে খানা পিনা এবং জিমা থেকে পরহেজ থাকে। ফেরেশতাও খানা পিনা জিমা থেকে পরহেজ। এই আখলাকটা রোজাদারের মাঝে প্রভাব পড়ে যখন নাকি মানুষ দিনের বেলা রোজা রাখে, কোনো কিছু ভক্ষণ না করে। কত সুন্দর এক কথা। দ্বিতীয় কথা, মানুষে 11 মাস খানা খাইলো আর 1 মাস খানা খাইলো না, দিনের বেলা 11 মাসের শরীরে যে পাচন ক্রিয়ার যে একটা অভ্যাস, দিনের বেলা তাদের প্রয়োজন হয়, যখন নাকি মুখ দিয়ে কোনো খানা ভিতরে না যা, শরীরে 11 মাস যত অবশিষ্ট আছে এইসব শরীরে টাইন না লয়। এতে শারীরিকভাবে যেগুলো মলমূত্র আছে এগুলো যখন হজম হয়, অলাগতিয়াল অপ্রয়োজন জিনিসগুলো যখন হজম হয়, এতে মানুষের উপকার হয়। এই হজম হওয়া জিনিসগুলো আবার পায়খানা আকার বাইর হয়ে যায়, আর এতে মানুষের শরীরটা পুরা একটা সার্ভিস দেওয়া হয়ে যায়। গতিকে রোজা শুধু আল্লাহর ইবাদত, কষ্ট লাগে, গ্যাস হয়, এটা মনে না করি, নিজের আগামী দিনের স্বাস্থ্য সুন্দর হওয়ার জন্য শরীরে যত কষ্ট হোক না কেন, রোজা রাখা অত্যন্ত প্রয়োজন মানুষের সুস্থতার জন্য। আগামী দিন সুস্থ হওয়ার জন্য শরীরে অলাগতিয়াল জিনিস যেগুলো আমরা বাইর করা আমাদের দ্বারা সম্ভব না, শরীরে এগুলো নিজে নিজে টাইনা লয়, এতে আমাদের উপকারের ব্যবস্থা আছে। গতিকে রোজা শুধু আল্লাহর হুকুম কষ্ট থাকার জন্য, এটা যাতে আমরা কেউ খেয়াল না করি, বরঞ্চ আমাদের স্বাস্থ্য সুন্দর হওয়ার জন্য রোজার ব্যবস্থা প্রত্যেকেই খেয়াল করে রোজার সুন্দরভাবে পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে রোজার হক মুআফিক, রোজার হুকুম মাইন্না রোজা পালন করার জন্য তৌফিক দান করুন। আমিন।